নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব ট্রানজিট নিয়ে, সূর্যের ট্রানজিট। 16 নভেম্বর রবিবার বেলা 1:44 1:44 PM সূর্য তুলা রাশি থেকে শুক্রের ঘর থেকে বৃশ্চিক রাশিতে অর্থাৎ মঙ্গলের ঘরে কিন্তু ট্রানজিট করে যাচ্ছে। এর ফলে আমি যদি মেষ রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করি, তাহলে তিনটি পরিবর্তন কিন্তু অবশ্যম্ভাবী হচ্ছে। এই তিনটে পরিবর্তন নিয়েই কিন্তু আমি এখন আলোচনা করব। স্পট ইমপ্লিমেন্টেশন ছক আমার হাতে। এখন ইম্পর্টেন্ট যেটা হয়ে যাচ্ছে যে এই যে আমি আগেই বলেছিলাম বৃহস্পতির যে ট্রানজিট হয়েছিল 18 অক্টোবর রাত 9:39 তার ফলে কিন্তু শনি উচ্চস্থ হয়ে গিয়েছিল এবং শনিও কিন্তু বৃহস্পতিকে উচ্চস্থ করে দিয়েছিল। আবার 2 নভেম্বর শুক্রের যে ট্রানজিট হয়েছিল, সেই শুক্র এবং রবির অবস্থান যে দারিদ্র যোগ, এটা নিয়েও কিন্তু আমি আলোচনা করছি। সেই দারিদ্র যোগ কিন্তু সৃষ্টি হয়নি, তার কারণ শনির দৃষ্টি শুক্রের উপর, দারিদ্র যোগের উপর পড়েছিল, শুক্র এবং রবির উপর। পজিটিভ শনি যাকে হিট করে, তার 3, 7, 10 দৃষ্টির মধ্যে দিয়ে যাকে দৃষ্টি দেয়, বা শনির ঘরে যে যে প্ল্যানেট বসে থাকে, তার নেগেটিভিটি কিন্তু অফ হয়ে যায় শনি যখন উচ্চস্থ থাকে। সুতরাং শুক্র এবং রবির একত্রীকরণ যে পজিটিভ রেজাল্ট দিচ্ছিল, এখান থেকে কিন্তু এই রবিবার দিনকে সূর্য কিন্তু অর্থাৎ 16 নভেম্বর কিন্তু এই সূর্য কিন্তু মঙ্গলের ঘরে চলে যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সাথে বসে থাকা এবং দৃষ্টি দেওয়া দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এবং খুব ভালো মতন যদি মঙ্গল আমাদের মেষ রাশিকে দেখা যায়, তাহলে মেষ রাশির লগ্নে কিন্তু এখন রাহু বসে রয়েছে এবং রাহু মঙ্গলের উচ্চস্থ অবস্থানের মধ্যে যখন সূর্যের প্রবেশ ঘটল, তখন কিন্তু সে ডাইরেক্ট যে বৃষর ঘরকে হিট করলো, সেখানে বৃহস্পতি বসে রয়েছে। তাহলে ডেফিনিট ভাবে কিন্তু একটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মভাবের উপর মারাত্মক একটা প্রভাব সৃষ্টি হবে। এটা আমি সার্বিক মতে আলোচনা করছি। আমাকে যদি ব্যক্তিকেন্দ্রিক আলোচনা করতে হয়, তাহলে অবশ্যই নির্দিষ্ট একটি মানুষের ছক দেখাটা ভীষণ প্রয়োজন। কিন্তু সার্বিক মতে আলোচনার মধ্যে দিয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মেষ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি এবং মঙ্গল এবং সূর্যের যে অবস্থান, ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় যে যারা সার্ভিস হোল্ডার এবং যারা আইটি সেক্টরে কাজ করে, যারা সার্ভিস হোল্ডার, যারা মার্কেটিং সেলস রিলেটেড কাজ করে, যারা সার্ভিস হোল্ডার টার্গেটে যারা কাজ করে, একদম লিখে দেওয়া যায় তাদের গোল্ডেন সময় শুরু হয়ে গেল, একদম লিখে দেওয়া যায়। আর যারা বিজনেসম্যান, মেষ রাশির জাতক জাতিকা, লিখে দেওয়া যায় বিজনেস ফ্লারিশ করবে, এক্সটেন্ড করবে, বিজনেসের মধ্যে হেভিওয়েট কাস্টমার আসবে এবং বিজনেস ক্ষেত্রটাই কিন্তু একচ্ছত্র অধিপতি। এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। শত্রু নাশের জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে পার্টনারশিপের যে জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু অতীব উচ্চস্থ লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম কি চলে এলো? প্রবলেম হয়ে গেল যেটা, সেটা হচ্ছে ইগো প্রবলেম সৃষ্টি হতে পারে যদি আমি মেষ রাশির জাতক জাতিকা হই এবং আমার ছকের মধ্যে রবি নিচস্থ হয়ে থাকে বা মঙ্গল যদি নিচস্থ হয়ে থাকে, তাহলে ইগো প্রবলেম চলে আসতে পারে।
যদি রবি নিচস্থ হয়ে থাকে বা মঙ্গল নিচস্থ হয়ে থাকে, তাহলে আমি অ্যাডজাস্ট করতে পারবো না, কম্প্রোমাইজ করতে পারবো না, স্যাক্রিফাইস করতে পারবো না। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার যদি রবি নিচস্থ হয়ে থাকে, তাহলে কিন্তু আমার ব্যক্তিগত সম্পর্কের মধ্যে অবৈধ সম্পর্ক চলে আসার জায়গা, বা আমার ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ইগো প্রবলেম চলে আসার জায়গা, আইডেন্টিটি ক্রাইসিস চলে আসার জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। তবে ইম্পর্টেন্ট একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে আমি 1 2 3 4 5 6 আমি যদি খুব ভালো মতন 6 নাম্বার ঘরটা দেখি, তাহলে 6 নাম্বার ঘরটাতে কিন্তু মেষ রাশি সাপেক্ষে শনি উচ্চস্থ হয়ে যাচ্ছে। মেষ রাশির জাতক জাতিকা যারা তোমরা সার্ভিসের জন্য কঠোর কঠিন পরিশ্রম করে যাচ্ছ, যারা তোমরা উচ্চ শিক্ষার জন্য, অনেক সময় পিএইচডির জন্য প্রচন্ড রকমের চেষ্টা করা হয়, পিএইচডি পাওয়া যাচ্ছে না, তারা কিন্তু ডেফিনিট ভাবে এই সময়টা তাদের অত্যন্ত পজিটিভ হয়ে যাবে আফটার 16th নভেম্বর। যারা তোমরা সরকারি চাকরির জন্য মারাত্মক চেষ্টা করছো, সেন্ট্রাল রিলেটেড সরকারি চাকরি, দারুণ অপরচুনিটি তোমাদের মধ্যে তৈরি হবে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। কর্মক্ষেত্রের মধ্যে বিজনেস তো ঠিক আছেই, কিন্তু সার্ভিসের ক্ষেত্রেও আমি অত্যন্ত পজিটিভ সময় শুরু হচ্ছে 16th নভেম্বর মেষ রাশির ক্ষেত্রে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করতে পারছি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে, যে চন্দ্রের ঘরে চন্দ্র বসে রয়েছে এবং 10th হাউসকে কিন্তু হিট করছে, এবং আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছক এবং লগ্ন ভাব দ্বারা ক্যালকুলেশন করি, তাহলে 10th হাউসের অধিপতি গ্রহ কিন্তু হয়ে যাচ্ছে চন্দ্র। তাহলে চন্দ্র 10th হাউসের অধিপতি গ্রহ, এবং চন্দ্র এবং মঙ্গলের একত্রীকরণ, মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছে এবং মঙ্গলের সাথে রাহুর কানেকশনও কিন্তু ক্রিয়েট হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়, যদি আমি নর্মালি আমার যে মন থেকে আমার দৃষ্টিভঙ্গি থেকে আমার মানসিকতা মনোভাবের জায়গাটাই কিন্তু আমি অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠব, টাচি হয়ে উঠব। এটা ভেরি ভেরি কসাস এবং কনসাস আমার প্রফেশনাল সেক্টরে, এবং আমি অত্যন্ত স্পর্শকাতর হয়ে গেলে অনেক সময় খুব অল্পতেই অভিমানী হয়ে উঠছি। অনেক সময় কিন্তু আমি তখন কোনো অড সিচুয়েশন বা প্রফেশনালি কেউ আমাকে কোনো কিছু বলল, বা আমার পার্সোনালিও কেউ কিছু আমাকে বললো, চট করে আমার গায়ে লেগে যেতে পারে। আমার ওই যে বললাম ইগোর জায়গাটা মারাত্মক বৃদ্ধি হবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এইবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এটা পুরোটাই তৈরি হচ্ছে কিন্তু আমাদের 10 নম্বর ঘর দ্বারা। 10 নম্বর ঘরটা কি? 10 নম্বর ঘরটা কর্মক্ষেত্রের ঘর না, 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের ঘর। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, সংযোগের ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের ঘর। আমার জীবনে 1 থেকে 12 পর্যন্ত, অ্যাকচুয়ালি 12 নম্বর ঘরটাকে আমরা ব্যয়ের স্থান ধরি, তাই জন্য 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব রয়েছে এবং আমার জীবনের যে 11টা দিককে রিপ্রেজেন্ট করছে, সেই জায়গায় আমি কিন্তু অত্যন্ত স্পর্শকাতর হয়ে যেতে পারি। আমার মধ্যে ইগো প্রবলেম সৃষ্টি হতে পারে এবং আমার মধ্যে অল্পতেই আঘাত লেগে যাবার একটা প্রবণতা চলে আসতে পারে, এবং মান সম্মানের ব্যাপারটা আমার মারাত্মক আসতে পারে। চন্দ্র এবং মঙ্গলের যে জায়গাটা, চন্দ্র এবং মঙ্গলের জায়গাটা অ্যাকচুয়ালি ইগো প্রবলেমের জায়গাটাও সৃষ্টি করে। বস হয়তো দেখা গেল সাবঅর্ডিনেটের সামনেই আমাকে ঝাড় দিয়ে দিল, সাবঅর্ডিনেটের সামনেই আমাকে এরকম ধরনের উল্টো পাল্টা কথা বললো, গায়ে লেগে গেল। কিন্তু প্রফেশনাল ফিল্ডে এইসব গায়ে মাখতেই নেই, কিন্তু আমার গায়ে লেগে গেল। দেখা গেল আমার বউ এমন একটা কথা বলল, আমার বউয়ের সাথে 10-12 বছর 15 বছর 20 বছর আমার সাংসারিক জীবন হয়ে গেছে, কিন্তু এমন একটা কথা বললো, হঠাৎ করে আমার হাতে লেগে গেল। আমার একটা দুর্বলতম স্থান
বা স্পর্শকাতর জায়গায় হিট করলো, দেখা গেল আমার হঠাৎ করে তার সাথে আমার সম্পর্কে তখন ডিটোরিয়েট হয়ে গেল সম্পর্কটা, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সূর্যের এই যে ট্রানজিট করাটা, এখন আমার ছকের মধ্যে সূর্যের পজিটিভ ইনফ্লুয়েন্স যদি ক্রিয়েট হয়, তাহলে আমার কনফিডেন্সের জায়গাটা, এমনকি ওভার কনফিডেন্সের জায়গাটাও কিন্তু আরো শ্রীবৃদ্ধি হবে, এবং নিজের প্রতি সেলফ কনফিডেন্সের জায়গাটা, ওই যে বললাম যে আমি পারি, আমার দ্বারা সম্ভব। কিন্তু রবি যখন অত্যধিক স্ট্রং হয়ে যায়, তখন আমিত্বের প্রকাশটা বেশি করতে শুরু করি। রবির পজিটিভ ইনফ্লুয়েন্স সব সময় যেই যেই জায়গায় পড়ে, আমি বারবার ধরে বলেছি রবি কিন্তু ফ্লাকচুয়েশনের কারকতা। সুতরাং এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে আমি যে রবির অবস্থান লক্ষ্য করতে পারছি, সেই রবির অবস্থান কিন্তু 7 নাম্বার ঘরকেও কিন্তু হিট করছে। তাহলে আমার ব্যক্তিগত জীবনের জায়গাও ফ্লাকচুয়েশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 7 নাম্বার ঘর আমার যে বিজনেসের ক্ষেত্র, সেই জায়গাটাও কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। তাহলে যে কোনো একটা সিচুয়েশনকে, যে কোনো একটা অবস্থানকে আমি কখনো একইভাবে ধরে রাখতে পারবো না। এই একইভাবে যে ধরে রাখতে পারছি না, যে কোনো কার্য কারণ ছাড়া হয় না, যে কোনো কারণের পেছনে কার্য থাকে। তাহলে এই ফ্লাকচুয়েশনটা কিসের জন্য ক্রিয়েট হচ্ছে? যেহেতু 10 নাম্বার ঘর মানে আমার ক্ষেত্রের জায়গা, আমার জংশনের জায়গায় যেহেতু চন্দ্র এবং মঙ্গলের অবস্থান সৃষ্টি হচ্ছে, এবং যেহেতু সমসপ্তমে বুধকে হিট করছে বুধ, তার কারণে মকরে কিন্তু বুধ বসে রয়েছে, তাহলে চন্দ্র এবং বুধের অবস্থান ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাকে সৃষ্টি করে। যদিও শনি এক্ষেত্রে উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে বাস্তববাদী মন আমার, এবং আমি ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন সবকিছুকে মানি, কিন্তু অকস্মাৎ অবস্থার পরিপ্রেক্ষিতে হতে পারে হঠাৎ করে আমি দুর্বল হয়ে যেতে পারি। অনেক সময় আমার মধ্যে ইলিউশন কাজ করতে পারে। তার পেছনেও কিন্তু সূর্যের অবস্থান। সূর্য যেহেতু আমিত্বের প্রকাশ, এবার এই সূর্য যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে এই পুরো ব্যাপারটা নেগেটিভ ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে। যেটা আমি আগেই বললাম, ইলিউশন, আমাদের ঈর্ষার জায়গাটা চলে আসছে, হিংসার জায়গাটা চলে আসছে, ইগোর জায়গাটা চলে আসছে, কম্প্রোমাইজ, অ্যাডজাস্ট করা, স্যাক্রিফাইস করা, এই জায়গাগুলো হঠাৎ করে ডিটোরিয়েট করবে, যেগুলো প্রফেশনাল এথিক্সের প্রথম চ্যাপ্টারেই কিন্তু শেখানো হয়। এবং আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যেতে পারে, যেটা কিন্তু একটা আমার সুখের সংসারকে ভেঙে দিতে পারে, বা সুখের সংসারের মধ্যে অকস্মাৎ ঝড় বইয়ে দিতে পারে। এই সিচুয়েশন পুরোটাই কিন্তু দেখতে হবে আমার ব্যক্তিগত ছকের মধ্যে রবি পজিটিভ আছে না নেগেটিভ আছে, মঙ্গল পজিটিভ আছে না নেগেটিভ আছে। কিন্তু সার্বিকভাবে যদি দেখা যায়, তাহলে যেইগুলো বললাম সেইগুলোই করবে। আজকের মতন এইটুকুই। নমস্কার।